ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা যে ফার্স্ট নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ। তো চলুন দেখে নিই নিউজটা কি বলছে। স্যার, প্রথমেই বলে রাখি যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেখানে নিউজটা কিন্তু আজকেরই নিউজ, কত 25শে মার্চ 2025। নিউজে কী পাওয়া যাচ্ছে, যেখানে বলছে যে ভারত কাট করতে চলেছে ট্যারিফ কত $23 বিলিয়ন, যেটা ইউএস থেকে ইম্পোর্ট করা হয়। কেন? দেখুন স্যার, প্রথমত বলে রাখি যে 2রা এপ্রিল ডেডলাইন দিয়ে রেখেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো এটা ডেডলাইন দেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে তারা বারবার জানাচ্ছে যে আমাদের দেশের ওপরে যেসব গুডসগুলোর ওপরে বেশি ট্যাক্স আরোপ করা হয় সেগুলোকে কমান। সে অনুযায়ী কিন্তু আমরাও 2রা এপ্রিল থেকে ট্যারিফ লাগাবো। তো এটাই হচ্ছে মূল কারণ যার জন্য ভারত সরকার ওয়ার্ক করছে কিসের জন্য, যে ইউএসের সাথে, যেটা বিশ্বের নাম্বার 1 ইকোনমি, সেই ইকোনমির সাথে কোনো রকম কোনো ক্ল্যাশে যেতে চাইছে না। যার জন্য ভারত সরকার আগে থেকে কিন্তু অনেকটা কাট করার কথা বলছে। এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এখনও কত টাকার বলছে? 23 বিলিয়ন ইম্পোর্টের ওপর। যেখানে এই আর্টিকেল দেখলে আরেকটু স্পষ্ট হয়ে যাবে যে ইন্ডিয়া টু ওপেন টু কাটিং ট্যারিফ অন মোর দেন হাফ অফ ইউএস ইম্পোর্ট $23 বিলিয়ন। যতটা ইম্পোর্ট করে তার প্রায় হাফ বলতে পারেন। তো এখানে যে বলা হচ্ছে এটা কোথা থেকে জানা যাচ্ছে, দেখুন, 2 নেশন নেগোসিয়েশন করেছে, 2 গভর্নমেন্ট সোর্স সেট, অর্থাৎ যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু গভর্নমেন্ট সোর্সের কাছ থেকেই পাওয়া যাচ্ছে। এটা বলা হচ্ছে যে বিগেস্ট কাট ইন ইয়ার, যেখানে রেসিপ্রোকাল ট্যারিফের জন্য কিন্তু এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, যেটা 2রা এপ্রিল ইউএস ইম্পোজ করতে চলেছে। যেখানে ভারত সরকারের একটা ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে, যেটা সোর্সের মাধ্যমে বা রাউটারের মাধ্যমে পাওয়া যাচ্ছে। কী ক্যালকুলেশন? নিউ দিল্লি এস্টিমেট করছে যে রেসিপ্রোকাল ট্যারিফ বলছে উড হিট 87% এর ওপরে হতে পারে, যেখানে বলছে $66 বিলিয়ন ওপরে হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার কি করেছে, যে আন্ডার দ্য ডিল ইন্ডিয়া টু ওপেন টু রিডিউসিং ট্যারিফ 55%। তো তার মধ্যে 55% তারা ট্যারিফ কী করেছে? কমিয়েছে। তো বলা হচ্ছে যে অনলি ফর, এখন দেখুন যে নাও সাবজেক্ট টু ট্যারিফ রেঞ্জ কত 5 থেকে 30%। এটা কিন্তু ক্যালকুলেশন কোথা থেকে আসছে? ভারত সরকারের কাছ থেকে আসছে। তো যেটা অ্যাকসেপ্টেবল বলা যেতে পারে। যেটা ইউএসের প্রেসিডেন্ট চাইছিল ডোনাল্ড ট্রাম্প, সেটা কিন্তু ভারত সরকার করেছে। এখন দেখার বিষয় যে ইউএস কি করে 2রা এপ্রিলে। তার উপর কিন্তু ভবিষ্যতে ট্রেড ডিপেন্ড করছে ইউএস এবং ইন্ডিয়া। কারণ ভারত সরকারকে চাপ সৃষ্টি করে কমানোর কথা বলছিল, ভারত সরকার অনেক কমিয়েছে। তো এখন দেখার বিষয় যে 2রা এপ্রিল ইউএস গভর্নমেন্ট কী করে। যদি ভারত সরকারের ওপর বা ভারতের গুডসের ওপর যদি উল্টাপাল্টা ট্যারিফ আরোপ করে, তাহলে কিন্তু ভারতকেও সেই পদক্ষেপেই এগোতে হবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে স্যার আমরা যদি হাই থেকে দেখলে দেখা যাবে আজকের দিনের হাই থেকে কোম্পানিটা 4.5% মতন পড়েছে এবং ওপেন হয়েছিল গ্যাপ আপ। তো কোম্পানি ভালোই করছিল লাস্ট কয়েকদিনে। আমরা দেখতে পারবো যে লাস্ট 5 দিনে কোম্পানিটা 11-12% মতন রিটার্ন দিয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 22% মতন রিটার্ন দিয়েছে, কারণ একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিল এই কোম্পানিটাকে নিয়ে। যেখানে আজকের দিনেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কোম্পানি আজকের দিনে পড়েছে কেন বলতে পারেন, মার্কেটের প্রেশার রয়েছে, কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে। যেটা স্যার এতদিন রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু ফাইনাল নিউজ হিসেবে পাওয়া যাচ্ছে। কি নিউজ? যেখানে এইচএল ইনভাইট করছে 4 প্রাইভেট ফার্মকে জয়েন্ট ভেঞ্চারে একসাথে কাজ করার জন্য। কিসের? আমকার ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং জন্য। যেখানে এইচএল 50% হোল্ডিং করবে এবং বাদবাকি 4 জনকে 12.5% করে 50% অফার করা হচ্ছে। নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? নিউজটা পাওয়া যাচ্ছে ডিফেন্স রিসার্চ উইং থেকে। চলুন আরেকটু ডিটেলস একটু বোঝার চেষ্টা করি। যেখানে অনেক দিন থেকে শোনা যাচ্ছিল যে ভারতের যে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি সেটাকে বাড়ানোর জন্য ভারত সরকারকে প্রাইভেট প্লেয়ারের সংস্পর্শে আসা দরকার বা প্রাইভেটাইজেশন করার দরকার। তো সেরকমই কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে 5th জেনারেশন এয়ারক্রাফটের জন্য দরকার কি, যে দেখুন অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট অর্থাৎ আমকা,
HL বা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হ্যাজ ইস্যু অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ EOI ইনভাইট ইন্ডিয়ান প্রাইভেট ফার্ম অর্থাৎ ইন্ডিয়ান প্রাইভেট ফার্মদের কিন্তু ইনভাইট করা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার পার্টনারে কাজ করার জন্য। এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে যখন পাওয়া যাচ্ছিল তখনও আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে বলা হচ্ছে যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে সেটা অ্যানাউন্স আর্লিয়ার 2025। এম টুকে রাখা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের যে এক্সপার্টাইজ রয়েছে তাদের সাথে একসাথে কাজ করে অ্যামকার ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করা এবং ভারতকে আত্মনির্ভরতাশীল করে তোলা। যেখানে এই যে পার্টনারশিপের কথা বলা হচ্ছে, যেটা একটু আগে আমি বলছিলাম যে 50% থাকবে কার কাছে, HL-এর কাছে, এবং বাদ বাকি 12.5% করে থাকবে আদার্স 4 পার্টনারের কাছে। যেটা কিন্তু অবভিয়াসলি একটা ভালো নিউজ, যেখানে খুব তাড়াতাড়ি তাহলে কিন্তু কাজ হবে জয়েন্ট ভেঞ্চারে প্রাইভেট প্লেয়ারের সাথে। গার্ডেন রিচ শিপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা শিপ তৈরি করে, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা পজিটিভ ক্লোজ দিয়েছে, যেখানে মার্কেট নেগেটিভে গেছে, নিফটি নেগেটিভে গেছে এবং মিড ক্যাপ ইন্ডেক্স তো 1%-এর উপরে ক্লোজিং দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং কন্টিনিউয়াসলি ভালো মতন সাস্টেন করেছে বলতে পারেন নেগেটিভে যাওয়ার থেকে। তো সেখানে পজিটিভ ক্লোজ দিয়েছে 0.38%। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন, কারণ কিন্তু একটা ব্যাপক পাওয়া যাচ্ছে, যেখানে একের পর এক কিন্তু ডিল হচ্ছে কার সাথে, জার্মান একটা ফার্মের সাথে। আজকের দিনে 5% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে জার্মানির একটা কোম্পানির সাথে ডিল হয়েছে কিসের, টু মাল্টিপারপাস ভেসেলসের, যেখানে এই দুটো কোম্পানি একসাথে কিন্তু জয়েন্টলি কাজ করবে সেরকম আগেই এগ্রিমেন্ট হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু একের পর এক ডিল আসছে এই দুটো কোম্পানির কাছে। এই যে অর্ডারটা এস্টিমেট করা হচ্ছে না, এটা বলা হচ্ছে কত, যে $108 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট আজকের দিনে আর্লি মর্নিংয়ে দেখিয়েছিল। সুজলন এনার্জি, যে কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে এবং কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছিল, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 0.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 3% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট 1 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 6% মতন মুভমেন্ট দেখিয়েছে। এবং লো থেকে দেখলে দেখাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 15% 16% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট কিন্তু দেখিয়েছে কোম্পানিটা হাই কত মেরেছে 86, সেখান থেকে কোম্পানিটা অলরেডি অনেকটা নিচে রয়েছে এবং কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে, যেখানে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে। আমরা যদি রিটার্ন দেখি লাস্ট এক বছরে কোম্পানিটা 55% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যখন কোম্পানিটা তার হাই থেকে এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে প্রায় 30% ডাউনে রয়েছে, 30 থেকে 31%। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, মতিলাল ওসওয়াল এই কোম্পানিটাকে কভার করছে এবং বলছে সিগনিফিকেন্ট আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে। কেন এই কথা বলছে, কারণ গভর্নমেন্ট যেভাবে টার্গেট নিয়ে চলছে সেই অনুযায়ী কিন্তু যে কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে, তো গ্রোথ আরও ভালো এক্সপেক্টেড, যার জন্যে এই কোম্পানিটাকে নিয়ে মতিলাল ওসওয়াল বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত 70। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 21% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এটা কে বলছে, মতিলাল ওসওয়াল বলছে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করার আগে যদি বাই করেন বা বাই করার আগে কিন্তু ভালো মতন নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।